এটা এই যে ভিআইপি রুম। ভাবি এখন থেকে এখানে ঘুমাবি। ভাইয়া আমরা এখানে ঘুমাবো বুঝলাম না। বুঝতেছিস না? এখন থেকে এখানেই ঘুমাবি। কেন? কেন বুঝতেছিস না? আমার রুম, কি কি কি? আমার রুমটা। তোমার রুম এখন সজীবের হয়ে গেছে। তোমার ভিআইপি স্বামী নিয়ে আসছো না, এই কারণে ভিআইপি জায়গায় শুইতে দেওয়া হয়েছে। আমার পরিবারের লোকজন অনেক আন্তরিক, আর আমার ভাই ভাবি যদি তোমাকে দেখে হাতের তালুতে লাগবে। আসো আসো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? শোনো, আমার পরিবারের লোকজন অনেক আন্তরিক, আর আমার ভাই ভাবি যদি তোমাকে দেখে হাতের তালুতে লাগবে। আসো, আরে আসো বসো। তুমি কি ভয় পাইতেছো? আরে ভয় পাওয়ার কিছু নাই। আমার পরিবারের সবাই শিক্ষিত, আমরা মানুষকে সম্মান দিতে জানি। বসো তুমি, বসো। দেখি লোকজন কোথায়। ও এটা তো রান্নাঘর, কি মানে বুঝলাম না। ঘর দোর সব অন্ধকার, বাসায় কি কেউ নাই নাকি? বাসায় লোকজন। ভালো আছেন ভাবি? ভাবি কই গেছিলেন? অফিস থেকে আসলাম। ও, তোমরা কখন আসছো? এই যে কিছুক্ষণ আগে। বসো বসো ভাইয়া কো? বসো। ভাবি বলছিলাম কি, যদি একটু নাস্তা পানির ব্যবস্থা করতেন। বসো। ছোট লোকের বাচ্চারা হুট করে বাসার ভিতরে চলে আসছে, আবার নাকি নাস্তাও দিব বলতেছে। নিশ্চিত ওই হারামজাদা কইছে আসতে। বুঝলাম না ভাবি এরকম আচরণ করলো কেন। এতক্ষণ তো অনেক প্রশংসা করছি, আল্লাহই জানে কি হয়। মান সম্মান সব চলে যাব। আসলে ওই যে অফিস থেকে আসছে তো, তাই মনে হয় একটু মাথাটা গরম। তুমি চিন্তা করো না। বাবা রে বাবা, কি ঠান্ডা বাইরে। ভাইয়া ভালো আছো? কোন সময় আসোস? এই যে 10 মিনিট হয়েছে। ভাইয়া কোনো সমস্যা? ভাইয়া কিছু হয়েছে? না। ভালো আছেন? ফকিন্নির বাচ্চা মুন্ডা চাইতেছে এমনই ঘাটটা ধইরা বাই করে দি। ভাইয়া কিছু বলতেছো? না। অফিস থেকে আসছে তো, একটু ঠান্ডা বাহিরে, এই জন্য। তুমি কিছু মনে করো না কিন্তু। আরে রাখেন না, ঠিক আছে, পরে ফোন দেবো। ভাইয়া ভালো আছো? ভালো আছেন? কখন আসছো? এই যে 10 মিনিট হয়েছে। ভাইয়া, ভাইয়া হুম? কিছু হয়েছে? তাহলে কিছু বলবা? ছোট লোক। ছোট লোকের বাচ্চাগুলো বাসায় চলে আসছে। আমরা নিজেরাই খাই বাইরে, বাসায় কোনো রান্না বান্না করি না। এটা রান্না করে কে খাওয়াবো? ভাবি একটা সত্য কথা কন তো। কি সত্যি কথা? ফকিন্নি বাচ্চাদের আসতে বলছে কে? আপনি আসতে কইছেন? পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে?
নাইলে আপনার স্বামী আসতে হয়েছে। এই কথাটা আমিও ভাবতাছি। তোমার ভাই কি একটা কাজ করছে কম? এই শীতের ভিতরে কে এদের রান্না বান্না করে খাওয়াবে? আমরা নিজেরা খাই বাইরে। এর ভিতর দেখছো কি পরে আইছে, লঙ্গি পরে বাসার ভিতর আসছে। এইগুলো যদি মেহমান এসে দেখে, মান ইজ্জত কি থাকবো? আমার বোনের কোনো আক্কেল জ্ঞান নাই। শোনান ভাবি, রুমে ঘুমাইতে দেবেন না। আমরা তো কিছু কইতে পারি না, আপনারা একটু বুদ্ধি শেখাই দিই। পুনরে ঘুমাইতে দেবেন, 2-4 দিন থাকার পরে এমনি যাইব গা ঠান্ডায়। বুদ্ধিটা খারাপ না, ঠিক আছে, কিন্তু তোমার বাইরে কি করা উচিত কত? তোমার বাইরে এত বড় সাহস, ও আমার কাছে না জিগেই আইতে কইছে। আজকে আসুক তোমার ভাইয়ের একদিন কি আমার একদিন। কিরে তোরা এখানে? এগুলারে কে আসতে বলছে? তুই আসতে বলছিস? আরে না, পাগল নাকি? তুমি আসতে বলছো? পাগল হয়ে গেছো? আমি আসতে বলবো? এটা হলো তোমার ভাইয়ের কাজ, নইলে এত বড় সাহসও নাই যে আমার কাছে না জিগে আয়সা বলবো। তোমার বোনের কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, আসলেই ভাবি আমার বোনের কোনো আক্কেল জ্ঞান নেই। দেখছো কিভাবে আইছে? মানে খ্যাতের যদি কোনো মানে ডিগ্রি হয় না, সেই ডিগ্রিধারী খ্যাত। সি 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 সি। দেখা যায় কেমনটা। যদি এখন কোনো মেহমান আসে আমাদের বাসায়, মান ইজ্জত সব। আরে চুপ থাকো না, তো ফ্যাট বন্ধ করো। আর খাইতে দিবা কি? ফ্রিজে ঠান্ডা ভাত আছে, যাইয়া দেওগা খাইতে। আরে না, আমরা দিতে পারবো না। ভাবি তুমি দাও। হ্যাঁ তুমি দাও। আমি দেবো? নিজের বোন না, বোঝো না, তুমি দাও। এটাও ঠিক আছে। আচ্ছা যাই তাহলে না। আচ্ছা চল একটু রেস্টে শুই। এই সাইড দিয়ে চল, ওদের মুখ দেখতে চাই না। চলো ভিতরে যাই। ওঠো। আসো, চলো। জহির, সজীব, জহির, আরে সজীব এদিকে আসো। ভাবি কিসে বলো? এতক্ষণ লাগে? বসো। কি হয়েছে? আরে বেটা এই জায়গায় বস। বুঝলাম না। হয়েছিস তো ভাইয়ের মতো বলত, মুখটা তো এমন করে রাখছিস, বান্দরের মতো মুখটা হয়েছে। আবি আজাইরা কথা বাদ দে, কি জন্য ডাকছো সেটা বলো। বলতেছি এগুলো শুইতে দিবি কই? কই মানে? ফ্লোরে। আমি কোনো বেডশিট মেডশিট দিতে পারবো না, তোরা যেয়ে দে। কি? তোরা দুই ভাই যেয়ে দে। ভাবি তুমি কি পাগল হইছো? তুমি যাও। ও, সব জায়গায় তোমরা আমারে কালারিং বানাইবা না? এরপর তোমার ভাইয়া আমার দেখ। আরে ভাই তো জানবো না কিছু। ভাই জানবো না? ভাই জানা থাকবো? হ্যাঁ, আরে আমি কিছু দিতে পারবো না, তোরা যাবে। আর ভাবি শোনো, আমি যা বলি তাই শোনো। আমাদের তো আপন বোন, আমরা দিলে একটু বেশি খারাপ দেখায়। তুমি তো পরের বাড়ির মেয়ে, তুমি যদি দাও তাহলে অতটা সমস্যা হবে না। তুমি তোমরা আমার একদিক দিয়ে বাঘ দিবা, তোমার ভাই আইয়া আমার একদিক দিয়ে বাঘ দিবা। ভাবি এমন করো না তো, যাও। তুমি গেলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভাবি যাও না। কি? কই জানি কথা শোনা যায়। কই কই? দেখছো হারামজাদারা আমার আমার রুমের ভিতর ঢুকছে। হ্যাঁ কে? যা একটা লাঠি নিয়ে আয়, আমি এখন কি করবো? আর এটা শেষ খেলা। ভাবি লাঠি তো নাই। ঝাড়ুটা নিয়ে আয়, হারামজাদা বলদের বাচ্চা, ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু। আমার রুম টুম সব নষ্ট করে লাগবো। মুছে গেছে। এই যে বাইরান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ইঁদুর লড়াইতেছেন না? হ্যাঁ, না, হ্যাঁ, এদিকে আসেন। আপনারা এই রুমে ঢুকছেন কেন? ওই যে শুইতে। শুইতে? খাবার খাইছি না, ঘুমাবো না। তা আর কোনো রুম পান নাই? আমার রুমের ভিতরে যা ঢুকছেন। তুমি জানো না এটা ভাবি? একটা ভিআইপি রুম রাখছি, তোমরা সেই রুমে যা ঘুমাইবা। ভিআইপি রুম? হ্যাঁ, অনেক ভালো ভিআইপি। চলেন। যাও, নিয়ে যাও।
আমি তো দাম ওই হারাম জাদা। ভাবি ভাইয়েরা মারতেছে কেন? সে তো আমার দেওয়ার, মারলে কোনো সমস্যা নেই। মানে চলেন দুষ্টু মিষ্টি খেলা হচ্ছে, তাই না ভাবি? চলেন। চলেন চলেন, হাঁটেন না। এটা এই যে ভিআইপি রুম। ভাবি এখন থেকে এখানে ঘুমাবি। ভাইয়া আমরা এখানে ঘুমাবো, বুঝলাম না। বুঝতেছিস না? এখন থেকে এখানেই ঘুমাবি। কেন? কেন বুঝতেছিস না? আমার রুম, কি কি কি? আমার রুমটা। তোমার রুম এখন সজীবের হয়ে গেছে। তোমার ভিআইপি স্বামী নিয়ে আসছো না, এই কারণে ভিআইপি জায়গায় শুইতে দেওয়া হয়েছে। ঘুমায় পড়ো ভাবি, চলেন ঘুমাই, সুন্দর করে ঘুমাই। আসলে হয়েছে কি, বাসায় মনে হয় মেহমান আইছে, এই জন্য আমাদের এইখানে দিছে। এমনি আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক আন্তরিক আছে, তুমি কিছু মনে করো না, ওদের মন অনেক বড়। এখানে আমরা রাতটা কাটাই। হ্যাঁ, দাঁড়াও। ঘুমাবে না কেন? না ঘুমালে তো আবার শরীর খারাপ করবো। ঘুমা। ধীরে, শয়তানের বাচ্চাদেরকে ফুলরে শোয়াইছি, ঠান্ডায় তেল মজে গেছে। এই বাসার থেকে আজকেই চলে যাবো, এই ঠান্ডার ভিতরে শোয়াই রাখছি। আচ্ছা বুঝলাম না, এই পাড়ার বাচ্চা দুটো কি এখনো রেডি হয়নি? সজীব, সজীব, ভাবি চলো, ভাবি চলো। এত দেরি কেন? আর কিছু করতে পারো না? আর শোনো, ফ্রিজ তালা মেরে দিচ্ছি, খুব ভালো কাজ করছো। কটা ঠান্ডা ভাত ছিল, ভাবছিলাম হাঁসেরে খাইতে দেবো বা কুত্তারে দেবো খাইতে, তো কুত্তার আর দিলাম না, ওদের জন্য রাই খেতেছি। গুড ভাবি, তুমি আসবেন। কই হাত দিছস? আমি কি তোর বলা কি না হরম জাদা? ভাবি। ভাবির মতো সম্মান করি। আচ্ছা ঠিক আছে ভাবি, চলো। চলো। আর কুত্তারে খাওয়াই দেবো না। মানে মানে বুঝো না? না। এই যে তোমার বোন হুম, অনেক প্রশংসা করতো। হ্যাঁ, প্রশংসা করার মতোই তো আমরা লোক। আমার ভাইরা অনেক আন্তরিক, অবশ্যই অবশ্যই আমরা আন্তরিক। আমার ভাইরা অনেক শিক্ষিত। অবশ্যই হায়ার এডুকেট পার্সন আমরা। তোমারে হাতের তালুতে রাখবো। রাখতাম, রাখার মতো লোক হলে। কি হলো এটা? বাস্তবে তোমরা হচ্ছে কি জানো? অশিক্ষিত, মূর্খ, ছোট লোক। চাপ! কার গায়ে হাত দিলে তুই? আরে যে মিসেস সুফিয়া বেগম, আমার নাম সুপিয়ানা। ওই একই সুফিয়া বেগম আর কুলসুম বেগম একই। আপনি এই বাড়ির বউ। জি। এই বাসায় যখন এসে ঢুকছি না, আপনার ননদিনী অনেক প্রশংসা করছিল। প্রশংসা করার মতন মানুষ আমি। আমার ভাবি হ্যান ত্যান আকাশের উপরে নাচে। ভুয়া কথা বলছে, কি? ভুয়া কথা বলছে, ভুয়া। দামি পোশাক করলে কিন্তু মানুষ দামি হয় না, আর শিক্ষিত হয়ে যায় না, আন্তরিক হয়ে যায় না। আস্তারা ছোট লোক একটা আপনি। এই যে জ্ঞান দিতে আসছেন আপনি। বুঝলাম। খবরদার আপনি কথা বলে থাপ্পড় খাবি আবার। আমি বুঝলাম না আপনি কেন ওদের গায়ে হাত দিতেছেন। তুমি একটা খাইবে। শোনো, বোন জামাই রে আর বোন রে কিভাবে সম্মান দিতে হয়, তাদেরকে কিভাবে মূল্যায়ন করতে হয়, এই জিনিসটাই তুমি এটা শিখোস না এখন। শোনো, এই বাড়িতে তোমার বোনেরও ভাগ আছে।
কোনো ভাগ নাই। ভাগ নেই মানে? অবশ্যই নাই। তুই যেদিন আবার গায়ে আমার মনে হইতেছে সেই ভাগ নিতে আসছেন। আর ভাগটা রেডি করবা, আমি বুঝলাম না, কথা কথা গায়ে দিতেছেন কেন? আর না হলে তোমাদের সবার নাম মামলা দিব। তুমি কথা বলবা, এবারে বউ মামলা বললেই হলো। কিচ্ছু করতে পারবো না। ভালো সমস্যা কি? হ্যাঁ বেয়াদ অবস্থা একটা। এই কথা কইলে আর দুটো দিন, একটা দিলে তো মুইতে দিবি, বিয়ে করতে পারবি আর কিছুই পারবি না। শোনা, তোমার বাইরে সব বলে দিছি, বাসায় থাকতে পারো কিনা দেখো। কি? ভিডিও কল দিয়ে সব বলে দিছি। তোমরা আমাদেরকে ফ্লোরে ঠান্ডার মধ্যে ঘুমাইতে দিছো। এদিকে আয় হারামজাদা। মা ওমা আমি কি কইছিলাম, কি বলছিলাম আমি, যে তোর ভাই যদি জানে তাহলে কিন্তু খবর আছে। কেন? তোমার ভাই তো তোমার বোনকে তুলু তুলু করে। তোমরা আমার দিয়ে যে কাজগুলো করাইছো, আমার সংসার মনে হয় টিকবে না। আমার স্বামী আমাকে নিশ্চিত ডিভোর্স দেবে। হ্যাঁ, তোমার ডিভোর্সই দিবে। আচ্ছা, এই যে আপনি কোনো কাম করছেন? রাত্রে ওই মোবাইলে ভিডিও কল দিছিলাম, দিয়া সব দেখাইছি। আপা? কি বলছেন, কি বলছেন? পচা ভাত খাইতে দিছো আমাদেরকে। এদের কাজ, এদের কাজ। হ্যাঁ ভাবি, এখন আমাদের দোষ তাই না? কথা কবি না হারামজাদা। এই যে ডিভোর্সের কাগজ রেডি হয়ে গেছে, কি গাঁটটা ধরে তোমার বাসার থেকে বাইর করে দিব। আর তোমরা দুইজন এই বাসায় থাকতে পারো কিনা তাও সন্দেহ আছে। আমাদের ভাগ আছে এই বাসায়। ভাগ থাকলে ভাগ নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সমস্যা নেই। আর রেজিস্ট্রি অফিসে যাইতেছি এখন, কেন? ওই ওর পাওনাটা রেজিস্ট্রি করে দিব। বেশি বাইরে গেছে না, চাকরি একটু করো, একটু ব্লেজার টেজার ফিন্দ, বইনের বইন মনে করো না। শোনেন দুলাভাই, দোষগুলা আমার না, এই ওরাই। এই ভাবি, মিথ্যা কথা বলো কেন? একদম কথা কবি না। সব তোমার দোষ, তোমার বুদ্ধি। অসুবিধা নেই, এই যে এখন থেকে আর কিছু করা লাগবে না, এমনি কাট করে কাটটা দিছে। শোনেন গায়ে হাত দিবে না, কোনো স্টুপিড অশিক্ষিত লোক গায়ে হাত দিলে সম্মান চলে যাবে। তুমি মেয়া পাক্কা শেয়ানা, তোমার তুমি পাক্কা শেয়ানা না, তোমারা এসে জুতা দিয়া বাইরেইব। তুমি এটা মাথা রেখো, তোমার কিচ্ছুই পাইবে না। শিক্ষিত হইল, ও তো তোমাদের বোন, অনেক প্রশংসা করে তোমাদের। আমার ভাইদের মতো ভাই এই পৃথিবীতে একটা নেই। ঠিকই বলছে। কিন্তু বাস্তবে এসে দেখলাম কি জানো, ঘোড়ার আন্ডা, চরম মাপের বেয়াদব তোমরা দুইজন। তুমি মিয়া ও তো এই বাড়ির বউ, ওর তো এই সাহস হয় নাই যে ও তোমার বোনরে অসম্মান করে কথা বলে, তোমার বোন জামাইরে অসম্মান করে কথা বলে। ঠিক বলছেন, ঠিক বলছেন, তোমরা এগুলি উস্কানি দিছে। ঠিক, একদম ঠিক, বুঝতে পারছেন, বুদ্ধি। আমাদের বাড়িতে যাওয়ার দরকার নাই, কোকিনির নিজের সবসময় নিজেই ফালাও। ওই যায় তোমার বোন আর আমার পরিবারের লোকজন কিভাবে তোমাদেরকে সম্মান করে, ফ্লোরে ঘুমাইতে দিব না। বাবা রে বাবা, এখনো কথা কয়। এই চুপ থাকো ভাবি। আর বেয়াদব হইও না, হুম। ভালো মানুষ। বাবা বোন যেভাবে প্রশংসা করছে না, ধারে গেছো তোমরা। বুদ্ধিজীবী। দুলাভাই, আমাদের বাসায় বেড়ান আপনি, হ্যাঁ? আর প্রয়োজন নেই, পাতা ভাত খেতে? না না, পান্তাবাদ দিব না। আর 3 বেলা আপনার হাজবেন্ড আমাদেরকে এখানে পাঠাইছে কি? থাকার জন্য, হুম। কিন্তু আপনারা অনেক আপনারা না, সাইদা তোমাদের বাড়িতে বেড়াইতে আসি নাই, বড় ভাইয়া ফোন দিয়ে আমাকে এখানে পাঠাইছে। আর একটা কথা ভুলা যায় না, তো এইটা তুই আগে বলবি না, বড় ভাইয়া পাঠাইছে এখানে? ছোট বোন হইয়া চাইতাছে না বড় ভাইয়ের গায়ে হাত তুলতে। এই তাহলে আসি, ভূমি অফিসে যাব। ওই বলছে এই অর্ধেক আমাদের, এদিকের কিছু নিতে আর বানাবার, ওগুলি সব আমাদেরকে দিয়ে দিছে। হয়েছে হয়েছে, যাও। মুখ সামলায় কথা বলে, ভুলা যায় না, তোমার যে বাপে জন্ম দিছে আমারে কিন্তু একই বাপে জন্ম দিছে। হয়েছে। ওর সাথে কথা হইল না, মূর্খ একটা। হুম। চেহারা দেখা না, ঘুষ খাইতে খাইতে আর মিথ্যা কথা কইতে কইতে চেহারা দেখা না মনে হচ্ছে। ঠিক কথা কইছেন। চলো। ভাবি, ভাবি এটা একটু বেশি হয়ে গেল না? কথা কবি না, খারাপ কথা দুইটা। তোদের কথা শুই না আমি এডি করছি। আমার স্বামী যদি আমার ডিভোর্স দেয়, আমি কি তুমি ছেড়ে তুমি মনে করছো? হ্যাঁ, আমি তখনই বলছি যে আমি এগুলো করতে পারবো না। ভাবি আপনি করেন,
পরের মেয়ে করলে কিছু হইব না, আমরা তো আপন ভাই। তোমরা যে আমার পিছন পিছন বাস দিতেছো, এটা আমার আগে বোঝার দরকার ছিল। আরে ভাবি আমরা কি জানি নাকি যে শালার পুত ফোন দিয়ে ভাইয়েরা সব বলে দিবে? এখন তোমার ভাইরা তোমরা কিভাবে ম্যানেজ করবা কইরো, ঠিক আছে? হয়েছে ভাবি, ওটাই নিজেদের মধ্যে করে কিভাবে ভাইদের খামার হবে সে চিন্তা করো। এই ব্যবস্থা না এখন তোমরাই করবা, আমি কিচ্ছু করবো না। আর আমার যদি ডিভোর্স দিয়ে দেয় আমি কই যাবো? হ্যাঁ, আমি কই যাবো? তোমার ভাইরে কিভাবে বুঝাইতে হয় এর তোমরা দুই ভাই বুঝাইবা, আমি কিচ্ছু জানি না, কই দেবা। ঠিক আছে ভাই, বাইরে ফোন দিই, সব কিছু দেখি আয়ত্তে আনতে পারি কি। আচ্ছা ভাই।